বাড়ির সেই লক্ষ্মী মা ও ষষ্ঠী মায়ের পুজো সমাপ্ত হয়ে গিয়েছে। এখন মাকে বিদায় দেওয়ার পালা। তাই আমরা মাকে বাড়ি থেকে বের করিয়ে বাড়ির বাইরেই কনকাঞ্জলি দেওয়ার প্রস্তুতি শুরু করেছি। আমার মা নিজেই কনকাঞ্জলির কাজগুলো করছে যতটা সম্ভব নিয়ম কানুন মেনে যেগুলো করতে হয় সেভাবেই করা হচ্ছে কনকাঞ্জলির কাজ। দেখতে থাকুন সবাই। যদিও এগুলো সবই লেট আপডেট, পুজো হয়ে গিয়েছে আর পুজো শেষও হয়ে গিয়েছে সময় না থাকার কারণে। যাই হোক, পরে ভিডিওগুলো আপলোড করলাম, দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে। বাড়ির পুজো বাড়ির মতোই হচ্ছে, দেখতে থাকুন। কনকাঞ্জলি প্রায় শেষ। কনকাঞ্জলির পরে আমরা মাকে নিয়ে আমাদের ঘাটে চলে যাই। আমাদের বাড়ির সামনেই পুকুর, সেই পুকুর পাড়ে গিয়ে পুকুরের ঘাটে গিয়ে প্রথমে সরস্বতী মাকে 3 বার ঘোরাতে হয়। ঘুরিয়ে একবারে পুকুরে নিয়ে গিয়ে বিসর্জন করলাম। একটু ভুল হয়ে গিয়েছিল, মাকে প্রথমে মুখটা উপর দিয়ে করে বিসর্জন করতে হয়, সেভাবে করে দিয়েছিলাম, কিন্তু পরে মুখটা ঘুরে দেওয়ার কথা খেয়াল ছিল না। সেই ভুলটা পরের বার করলাম না। লক্ষ্মী মায়ের বিসর্জন দেওয়ার সময় মাকে ঘুরিয়ে নিয়ে গিয়ে মাকে যেভাবে দিতে হয় সেই উপর দিয়ে মুখ করে আমরা বিসর্জন দিয়ে একটু পরে ঘুরিয়ে দিলাম। শেষ আমাদের সব পুজো সমাপ্ত।